এই নাও রহিমা, এটা তোমার জন্যে। এই নাও জহিমা, এটা তোমার জন্যে। না নাও, ধরো মা, ধরো। আপনিও না প্রত্যেকবারের মতো আবার রুহি জুহিকে গুলিয়ে ফেলেছেন। এই নাও সোনা, এটা তোমার জন্য, আর রুহি এটা তোমার জন্য। আসলে কি এতদিন পরে দেখা হয়েছে তো বাচ্চাদের সাথে, তাই বাচ্চাদের নামে কনফিউজ হয়ে গেছেন। আর বাচ্চারাও এতদিন পরে দেখা করছে নিজের বাবার সাথে, তাই একটু ভয় পেয়ে গেছে। নইলে ছোটবেলায় তো উনি এলেই ঝাঁপিয়ে ওনার কোলে চলে যেত। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ দিতে চাই যে এতদিন ধরে আপনারা আমার স্ত্রী আর আমার মেয়েদের আপনারা এত খেয়াল রেখেছেন। আর বিশেষ করে আপনি মিস্টার নিহার, আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। সরি, ওই আমার হাতটা একটু নোংরা আছে। রুচিতা, খুব ভালো লাগলো তোমার স্বামীকে দেখে। তবে একদম রাজ্যটক জুটি তোমাদের দুজনে যেন একে অপরের জন্যই তৈরি। নিজের জন্য তুমি এবার একদম ঠিক স্বামী বেছেছো। এসো বাবা, তুমি হচ্ছ রুচিতার স্বামী, আমাদের বিশেষ অতিথি। এসো বাবা, ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, বাড়িটা তো একেবারে রাজপ্রাসাদের মতো। শোনো, বেশি এদিক ওদিকে দেখার দরকার নেই। আমাদের মধ্যে যে ডিল হয়েছে সেটা মনে রেখো। আরে ধরো ওকে, চোর আমার মঙ্গলসূত্র নিয়ে পালাচ্ছে। দেখুন, আমি কিন্তু ছুরি মেরে দেবো। এই নিন। এত সুস্থ সবল তুমি, পড়াশোনাও যেন মনে হচ্ছে, আর চুরি করতে লজ্জা করে না তোমার? প্লিজ ম্যাডাম, আমায় ক্ষমা করে দিন। আমি চোর নই, আমি একজন অভিনেতা। আমার একটা নিজের থিয়েটার ছিল, কিন্তু সেই থিয়েটারে আগুন লাগার পর থেকে আমার সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু। এমনকি খাওয়ারও টাকা নেই আমার। সেই জন্য বাধ্য হয়ে আমাকে এই চুরি করতে হয়েছে। ম্যাডাম, আমায় ক্ষমা করে দিন। ওই দেখো, ওই তো চোরটা, এই তো, এই এই তো লোকটা, ওই আমার মঙ্গলসূত্র চুরি করেছে। ওকে তোমরা মারো, দাও আমার মঙ্গলসূত্র। শুনুন 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 আমার কথাটা, প্লিজ ওনাকে ক্ষমা করে দিন। উনি যা করেছেন বাধ্য হয়ে করেছেন। এই নিন দিদি, আপনার মঙ্গলসূত্র। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দিন, চলো। আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবকিছু করব, নাচ করব, অভিনয় করব, গান গাইবো, আর যে কোনো চরিত্র করব, স্বামী, সবকিছু করব। যে কোনো চরিত্র করতে হলে করব, কিন্তু সম্মানের সঙ্গে টাকা অর্জন করব। কোনোদিন এই চুরি করব না, আর না কোনোদিন কারোর কাছে ভিক্ষে চাইব। নমস্কার। আপনি কাজ চাইছিলেন তাই তো? হ্যাঁ ম্যাডাম। আমার কাছে একটা কাজ আছে। হ্যাঁ, তোমাকে একদিনের জন্য আমার স্বামী হওয়ার অ্যাক্টিং করতে হবে, কিন্তু শুধুমাত্র একদিন, শুধু 24 ঘন্টা। তারপরে বাড়ির লোকেদের দেখাবো যে আমরা নিজেদের বাড়ি যাচ্ছি। তারপর তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, আর এর জন্য তুমি ভালো টাকাও পাবে। রুহি জুহি, দেখো তোমাদের বাবা এসেছে। এবার নিহার আঙ্কেলের হাতটা ছেড়ে দাও, যাও তোমাদের বাবার কাছে। এসো বাচ্চারা, এসো আমার কাছে, এসো এসো বাবার কাছে এসো তোমরা। রুহি জুহি, তোমাদের হাতে কি নোংরা? যাও প্রথমে নিজের হাত ধুয়ে এসো, তারপর আস্তে ধীরে নিজের বাবার সাথে কথা বলো। পিঙ্কু, এসো, বসো। আরে বাহ, কি সুন্দর সফট সফট সোফা। আসলে ব্যাপারটা হয়েছে যে আমি কাজের ব্যাপারে বাইরে থাকি তো,
তাই বাড়ির সোফাতে বসার সৌভাগ্য হয় না। কোনো ব্যাপার নয় বাবা, আরাম করে বসো। তুমি মার্চেন্ট নেভিতে আছো না? কোন র্যাঙ্কে আছো? হ্যাঁ, আসলে ওই জেনারেল মেজর, মানে মেজর জেনারেল। মেজর? মেজর জেনারেল আর্মিতে কাজ করে। নেভিতে তো অফিসার্স বা ইঞ্জিনিয়ার থাকে, তাই না? হ্যাঁ, অফিসারই উনি। আসলে কি সবে সবে মাত্র নেভি জয়েন করেছেন, তাই কেউ জিজ্ঞেস করলে ওনার মুখ থেকে এটাই বেরিয়ে যায়। আর্মির র্যাঙ্কটা বলার অভ্যেস হয়ে গেছে, তাই ওটাই বেরিয়ে যায় আর কি। হ্যাঁ, ও একদমই ঠিক বলেছে। কখনো আর্মিতে, আবার মার্চেন্ট নেভিতে, এখন আবার ভাবছি যে আমি এয়ার ফোর্সে জয়েন করব। আসলে আসলে আমার মধ্যে না দেশভক্তি একেবারে টক বক করছে। ভারত মাতার জয়। জয়। আসলে আমি জানতাম না যে আপনি চায়ে কতটা চিনি খান, তাই আলাদাভাবে নিয়ে এসেছি। কোনো ব্যাপার নয় ঋতু মা, রুচিতা তো জানে। রুচিতা, চাটা দিয়ে দাও। হ্যাঁ রুচিতা, তুমি তো ভালো করে জানো তোমার স্বামী চায়ে কতটা চিনি খায়। হ্যাঁ, আমি জানি তো, উনি 2 চামচ চিনি খান। কি হলো বাবা, তুমি ঠিক আছো তো? এই চাটা এখনই এখান থেকে সরান। এই চা পাতা দেখলে আমার অ্যালার্জি বেড়ে যায়, আমার শ্বাসকষ্ট হয়। সরান, নিয়ে যান না এটা। ঠিক আছে ঠিক আছে, সরি, সরিয়ে নিয়ে গেছে। সরি। এখন কিরম লাগছে বাবা? এখন ভালো লাগছে। রুচিতা, এত ইম্পর্টেন্ট কথা তুমি তোমার স্বামীর ব্যাপারে জানতে না? আসলে আমি বেশিরভাগ সময় বাইরে থাকি তো, তাই ও প্রায় ভুলে যায় যে আমি চা নয় কফি খাই। আর এই অ্যালার্জিটা কয়েক বছর আগেই শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। সরি, আই এম ভেরি সরি। আমি এক্ষুনি আপনার জন্য কফি নিয়ে আসছি, ব্যাস 1 মিনিট দাঁড়ান। চিনি শুধুমাত্র 1 চামচই দেবেন, বেশি না। ওকে। আরে অদ্ভুত তো রুচিতা, প্রথমে তোমার স্বামীর অ্যালার্জি আছে কিনা তুমি জানো না, আর তুমি এটাও জানো না যে ও চা বা কফিতে কতটা চিনি খায়। মা, এতদিনের দূরত্বও ভালো নয়। তোমাদের নিজেদের পরিবার আছে, সেটা সামলাও, একসাথে থাকো। আর হ্যাঁ বাবা, তুমি এতদিন বাদে যখন এসেছো, কিছুদিন পরিবারের সঙ্গে থেকে যাও, হুট করে চলে যেও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নাও, এখন এসেছো যখন, দুজনে মিলে শ্যামজিকে প্রণাম করো। কই, এখনই ডেকে আনুন, আমি এখনই প্রণাম করে নিচ্ছি। উনি এখানে কি করে আসবেন? কেন, উনি কি বুড়ো অসুস্থ? ওনার কি পায়ে কোনো ব্যথা আছে? সরি। আরে দিদা, ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের কথা বলেছে। আসলে আমার দাদুর নামও তো ভগবান, তাই উনি ভাবছেন যে এখানে কোনো বয়স্ক কেউ আছেন যার নামও ভগবান। হ্যাঁ হ্যাঁ, আমি তো স্নান টান সেরেই প্রণাম করি, আর ওনার পায়ে তো আমি নত হয়ে আশীর্বাদ দেব। আমি এটা বলতে চাইছিলাম যে উনি তো চলেই এসেছেন, তাই কালকে আমরা চলেই যাব। উনি আমাদের থাকার ব্যবস্থাও করে দিয়েছেন। ভালো হয়েছে, আপদ বিদায় হবে। খুবই ক্লান্ত আমি, আমি একটু বিশ্রাম নিতে চাই। তবে আমার ঘরটা কোন দিকে হবে? রুচিতা মা, ওকে রুমে নিয়ে যাও। হ্যাঁ। কফি? আপনি কফিটা আমার ঘরে পৌঁছে দেবেন। হ্যাঁ, চলো চলো। চলো। হ্যাঁ। বাহ, এটাকেই বলে বড় লোকদের বাড়ি। প্রত্যেকটা জিনিস দেখেই বোঝা যাচ্ছে এরা খুব বড় লোক। আর এই পুতুলটা কম করে 1 লাখ টাকার হবে। আর এই পেন্টিং অন্তত 1000 টাকার তো হবেই। আর এই আয়নাটা বড় লোকেদের, এটা তো আমাকে একেবারে হিরো লাগছে। তোমায় দেখে আমার ভালো লাগলো। এই জিনিসগুলো দেখা বন্ধ করো।
ঠিক আছে, তোমার যদি চায়ে অ্যালার্জি ছিল তুমি আমাকে বলতে পারতে, আমি অন্য কোনো বাহানা দিতাম। নিহারবাবু যদি সন্দেহ করেন তাহলে? অনিতা দেবী কেন সন্দেহ হবে? আপনি দেখলেন আমি সব সামনে নিয়েছিলাম। ও রুচিতা দেবী, সরি। শোনো, তুমি আমার কথা কান খুলে শুনে রাখো। আমরা এই বাড়িতে আর 24 ঘন্টা আছি। ততক্ষণ তুমি এটাকে হোটেল ভেবে নিয়ে চা কফি অর্ডার দিতে থেকো না। যেটা পাবে সেটাই খেও, ঠিক আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। চলো। কি হলো, কিছু সমস্যা হয়েছে নাকি? না না, কিছুই না। আমি আসলে জিজ্ঞেস করছিলাম ওয়াশরুমটা কোথায়। সামনে বাঁদিকে। আর এই কফিটা আমার জন্য এনেছিলেন? দিন, আমি নিয়ে যাচ্ছি। এটা আমার। রুচি, একটা কথা বলবো? তুমি এরকম খুশি আছো দেখে মন থেকে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন মনের উপর থেকে একটা ভার হালকা হয়ে গেছে। বোঝা? কেমন বোঝা? ওই বোঝা, ওই ওই তুমি হঠাৎ করে চলে গিয়েছিলে তো, তাই আর কি। খুব চিন্তা হতো আমার যে তুমি কোথায় আছো, কেমন আছো, ঠিক আছো কিনা। ব্যাস সেটাই। কিন্তু কিন্তু এখন ভালো লাগছে তোমাকে এরকম খুশি দেখে। আমি আসছি। আমি পুরো পৃথিবীকে, বাড়ির সবাইকে মিথ্যে বলতে পারি, কিন্তু ওদেরকে মিথ্যে বলার আমার কোনো অধিকার নেই। ওই লোকটা তো আমাদের বাবা নয়। কিন্তু সেটা কি করে হয় মা? তুমি তো বলেছিলে যে এই সিঁদুর আর মঙ্গলসূত্র তোমার বরের জন্য পরেছো। যদি ওই আঙ্কেল তোমার বর হয় তাহলে আমাদের বাবা কেন নয়? আর পিঙ্কুর ঠাম্মাও তো বললো যে ওই লোকটাই আমাদের বাবা। জুহি, এদিকে এসো, বসো। মা, আমি তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করতে চাই। আমাদের টপ সিক্রেট। ওই আঙ্কেল না তোমাদের দুজনের নকল পাপা সেজেই বাড়িতে এসেছেন। তুমি সবাইকে মিথ্যে বলেছো? মা, আসলে আমি এটা করতে বাধ্য ছিলাম। যেমন তোমার জন্মদিনে আমরা লুকিয়ে গিফট কিনতে গেছিলাম, তেমনই তুমি করলে। না সোনা, তার থেকেও বড় বাধ্যতা ছিল। তোমরা দুজন না ওই আঙ্কেলটার থেকে দূরেই থাকবে, আর কাউকে বলবে না যে উনি তোমাদের নকল পাপা। প্রমিস করো আমাকে। থ্যাংক গড। কি হলো? আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ওই লোকটা আমাদের বাবা। ওনাকে আমাদের একদম ভালো লাগেনি। তুমি জানো আমাদের কেমন বাবা চাই? কেমন? জুহি, এরকম নিহার আঙ্কেলের মতো। আঙ্কেল কত সুইট, কত ভালো, তাই না? মা, এই ছবিটা তোমার ড্রয়ারে পেয়েছি, ওখানে এলো কি করে? ওনারই তো বাড়ি, এটা আগে থেকেই রাখা ছিল বোধহয়। আমি এদিক ওদিক কোথাও রেখে দেবো। হ্যাঁ, তোমরা আমাকে প্রমিস করো যে তোমরা এই কথাটা কাউকে বলবে না, ঠিক আছে? আমাকে প্রমিস করো। আমরা প্রমিস করছি মা যে আমরা নকল বাবার সেটা কাউকে বলবো না। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। তুমি মার্চেন্ট নেভিতে আছো না? কোন পোস্টে? জেনারেল মেজর, মানে মেজর জেনারেল। এই চাটা এখনই এখান থেকে সরান। এই চা পাতা দেখলে আমার অ্যালার্জি বেড়ে যায়। যদি সত্যি ওটা রুচিতার স্বামী হয় তাহলে দুজনের মধ্যে এত পার্থক্য কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক তো দূরের কথা, এমন মনে হচ্ছে না দুজনের মধ্যে সবে দেখা হয়েছে। নিহার, তুমি এটা কি করে বলতে পারো? অনেক সময় সম্পর্ক পারফেক্ট হয় না, অনেক খামতি থেকে যায়। এখন সব সম্পর্ক তো ভগবান রাম আর সীতার মতো হয় না। মানছি আমি,
যদি সম্পর্কের মধ্যে কোনো বন্ধনই না থাকে তাহলে এই সম্পর্কতে কোনো খামতি না, বরং সম্পর্কটাই থাকে না। জানি রুচিতা নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে জানতে চাইছি যে ও জীবনে সত্যিই খুশি আছে কিনা। হে ভগবান, যেভাবেই হোক কালকে অবধি সামলে নিও। কালকে নিহারের সামনে সত্যিটা আসার আগে আটকে দিও। একবার রুচিতা এখান থেকে চলে গেলে তখন আমি গিয়ে শান্তি পাবো। বাহ, কি ব্যাপার! একেই বলে ঘর। আজকে তো আমি এই ঘরেই ঘুমোবো। কোনো দরকার নেই, এখানে শুধু আমি আর আমার মেয়ের আসুন। তুমি স্টোর রুমে শোবে। কিন্তু কেউ ওখানে আমায় দেখে ফেললে আপনি সমস্যায় পড়বেন। সেটার চিন্তা তুমি করো না, আমি কিছু একটা বলে দেবো। কিন্তু তুমি স্টোর রুমেই শোবে। এমনিতেও একদিনেরই ব্যাপার, কালকে তুমি এই বাড়ি থেকে চলে যাবে। ঠিক আছে, আপনি যা বলবেন। ওই হ্যান্ডসাম হিরো টাইপের ছেলেটা, মানে আপনার এক্স হাজবেন্ড। আমাদের ডিভোর্স হয়নি এখনো। আপনারা তো একসঙ্গে থাকেন না, তাহলে ডিভোর্স নেননি কেন? কারণ আমাদের সম্পর্ক হৃদয় দিয়ে জুড়ে আছে, কাগজ দিয়ে নয়। আর যখন সম্পর্ক হৃদয় থেকেই ভেঙে যায় তখন কাগজের কোনো প্রয়োজন হয় না। কিন্তু এখনো আপনি ওনার নামের মঙ্গলসূত্র আর সিঁদুরও পরে আছেন, তাই এখনো আপনি ওনাকে ভালোবাসেন। কিন্তু পেপারে আমি নিহার বাবু আর ওনার বাবার ছবি দেখেছি। সোনার বড় ব্যবসা আছে না কি, তাই তো? স্টোর রুম সামনে থেকে 3 নম্বর দরজা। যাও, বেরো। ঠিক আছে, যেমন আপনি বলবেন। আপনি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওনার খোলা হাওয়ায় শোয়ার অভ্যেস তো, তাই বাইরে যাচ্ছিলেন। কিন্তু আমার মনে হচ্ছে আজকে বাইরে খুব ঠান্ডা। আমি এখানেই শুচ্ছি। রুচিতারও খুব ভালো লাগবে। কি? আপনার কোনো দরকার ছিল নিহার বাবু? আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ। হে ভগবান, নিহার বাবু যেন ওনাকে এমন কিছু না জিজ্ঞেস করে যে ও ফেসে যায়, নইলে আমার এই প্ল্যানটাই পুরো বন্ধ হয়ে যাবে। রুচিতা আপনার ব্যাপারে সেরকম কিছু বলেনি আমাকে। আপনি মার্চেন্ট নেভিতে কাজ করেন, রুচিতা একজন সিম্পল ডিজাইনার। আপনাদের দেখা হলো কি করে? রাস্তায় চুরি করার সময়। কি? মানে আমি বলতে চাইছি যে আমি আসলে ওনার মন চুরি করতে চাইতাম, আর উনি বাসের অপেক্ষায় থাকতেন। ওনাকে আমি দু চোখ ভরে দেখতে থাকতাম, আর উনি ভাবতেন আমি বোধহয় পার্স চুরি করতে এসেছি। তারপর আর কি, ওনার সঙ্গে আমি কথা বলতে যাই, আর তখন উনি আমাকে সেফটি পিন ফুটিয়ে দেন। এই দেখুন। কিন্তু এই আঘাতটা তো ফ্রেশ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদমই ঠিক বলেছেন। আমাদের ভালোবাসার মতো এই ক্ষতটাও একদমই টাটকা। তাই তো প্রযুক্তা? দারুণ বললেন আপনি রাকেশ বাবু। নিজের স্ত্রীর নামও জানেন না আপনি? এর নাম হলো রুচিতা। আমি তো আসলে ভালোবেসেই ওকে অনেক নামেই ডাকি। নিহার বাবু, প্রথম দিকে তো আপনিও আমাকে অনেকবার ভুল নামেই ডাকতেন। ওটা তখন ছিল যখন আমি তোমাকে চিনতাম না। তারপর যখন থেকে আমি তোমাকে চিনেছি, তারপর থেকে আমার মনে, আমার হৃদয়ে শুধু তুমিই ছিলে। যাই হোক, আমার এখন খুব ঘুম পাচ্ছে। গুড নাইট মিস্টার নিহার। গুড নাইট। গুড নাইট। এটা কি ধরনের অসভ্যতা? আমি বলেছিলাম তুমি এই ঘরে শোবে না। একটা কথা বলবো আপনাকে, এই ছেলেটা কিন্তু আপনাকে এখনো ভালোবাসে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কি হয়েছিল যার জন্য আপনারা আলাদা হয়েও আলাদা নন? তোমার এতে কি যায় আসে? তুমি যে কাজটা করতে এসেছো সেটাতেই মন দাও, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আজকে আমি এই ঘরে ঘুমোবো। আসলে একটা রাতেরই তো ব্যাপার, তাই আজ রাতটা উপভোগ করতে চাই আমি। কালকে তো আবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। আর আজকে যদি আমি বাইরে ঘুমোই তাহলে কিন্তু আপনার স্বামীর সন্দেহ হবে। হ্যাঁ, আজকে এখানেই ঘুমোই। তুমি শো এখানে, আমি আমার মেয়েদের ঠাম্মির কাছে ঘুম পাড়িয়ে দেবো, আর আমি স্টোর রুমে শুয়ে পড়বো। এই নিন, আমার খুব ঘুম পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ,
ওনার খোলা হাওয়ায় শোয়ার অভ্যেস তো, তাই বাইরে যাচ্ছিলেন। কিন্তু আমার মনে হচ্ছে আজকে বাইরে খুব ঠান্ডা, রুচিতারও খুব ভালো লাগবে কি? ভগবান, আমার আর রুচিতার কপালটা তুমি ঠিক করেছিলে, আমাদের বন্ধনে তুমি আবদ্ধ করেছিলে। আজকেও অন্য কারোর সাথে আমি কি করে সহ্য করব? করতে পারছি না আমি সহ্য। নিহার বাবু থাকতেও ওনার সামনে অন্য কারোর সাথে থাকার নাটক করতে পারবো না আমি। আমারই এতটা কষ্ট হচ্ছে, তাহলে জানি না নিহার বাবুর ওপর দিয়ে কি যাচ্ছে, আমি ভাবতেও পারছি না ভগবান। কিন্তু আমাকে চুপ করে থাকতেই হবে, নিহার বাবুর পরিবারের জন্য আমাকে চুপ করে থাকতেই হবে। হে ভগবান, কেমন দ্বন্দ্বে ফেলেছেন আপনি আমাকে। রুচিতা, অন্তত আমাদের মেয়েদের কথা একবার ভাবো। তুমি ছাড়ো, তোমার কি মাথা খারাপ হয়ে নাটক গেছে? বন্ধ করো, আমরা বাইরে গিয়ে কথা বলছি। তাই যদি হয় তাহলে ভগবানের সামনে আমার হাতের সিঁদুর আজ তোমায় পড়তে হবে। সিঁদুরে তো স্বামীর সম্পূর্ণ অধিকার থাকে, ওকে সিঁদুর দিতে আটকাচ্ছ কেন তুমি? কারণ এই মানুষটা আমার স্বামী নয়, তাই আমি ওকে সিঁদুর পরানোর অধিকার দিতে পারি না। আরে বাহ, এত খাবার! আপনাদের বাড়িতে রোজ এত রান্না হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে নিন না, আমাদের বাড়িতে এরকমই রান্না হয়। আমাদের বাড়িতে এতজন মেম্বার, সবারই পছন্দের কিছু না কিছু বানানোই হয়। এখানে কত রকমের রান্না হচ্ছে, আর আমি এক একটা রুটির জন্য চুরি করছি। হ্যাঁ, থ্যাংক ইউ, কি ভালো। ও সরি, বাটি নিতে ভুলে গেছি। রাকেশ, রাকেশ, ধীরে সুস্থে খাও না, আমাদের কি ট্রেনে যেতে হবে? তোমার প্রবলেম হয়ে যাবে। আরে তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। কেন হয়তো চিন্তা করছো? কিচ্ছু হবে না। খিদে পেয়েছে। পিঙ্কু বাবু, তাড়াতাড়ি এসো, বাস ছেড়ে দেবে। হ্যাঁ বাবা। এতটা টাইম লাগায় কেউ? এ নাও, ব্যাগটা ধরো। পিঙ্কু, তুমি তো তোমার বইটা ফেলেই গেছো, আজকে তোমার টেস্ট আছে না? সরি মা। পিঙ্কুর বাবা, ওদেরকে ভালোভাবে বাস স্টপে ছেড়ে আসবে। যাওয়া যাক। বাই রুহি জুহি। বাই। চলো চলো, তাড়াতাড়ি চলো। ব্যাস, শুধু এই কারণের জন্যই আমি নিহার বাবুর কাছে আমার স্বামীকে নিয়ে মিথ্যে কথা বলছি। ওনার এই সংসার আমি ভেঙে ফেলতে পারি না। নিহার আঙ্কেলকে সব থেকে বেশি মিস করব। আমি তো তার সাথে দাদু আর পিঙ্কুকেও খুব মিস করব। কি করছো তোমরা?
তোমরা দুজন না ওই আঙ্কেলটার থেকে দূরেই থাকবে আর কাউকে বলবে না যে উনি তোমাদের নকল পাপা। আমরা নিজেদের কাজ করছি, তুমি যাও এখান থেকে। আরে বাহ, পেন্টিং! এ তো আমারও খুব পছন্দের। দাও, আমি করে দিচ্ছি। এগুলো আমাদের কালার। আরে দেখো, আমি তো তোমাদের বাবা। দাও আমাকে, দাও বলছি। না, তুমি আমাদের ফেক বাবা, রিয়েল বাবা নও। আর সেটা আমরা ভালোভাবেই জানি। কিন্তু তাহলেও বাবা তো আমি, তাই বাবার কথা সবাইকে শুনতে হয়। দাও আমাকে ওটা, দাও, না হলে এক চড় মারবো। রাকেশ, এসো বাচ্চারা, তোমাদের বাবার কাছে এসো, এসো এসো। বাবা যদি হয়ে থাকো বাবার মতো ব্যবহারটা করো। এতদিন বাদে এসছো, এসে এখন বাচ্চাদের ওপর হাত তুলছো। দেখুন, এই মেয়ে দুটো আমার। যদি ওরা ভুল করে তাহলে ওদের বকা দেওয়ার অধিকারও আছে আমার। এসো বাচ্চারা। বকা আর মারার মধ্যে অনেক তফাৎ আছে। একটা আসল বাবা তার ছেলে মেয়েদের গায়ে এভাবে হাত তুলতে পারে না। তুমি সত্যি ওর বাবা তো নাকি? আর বাবু, সন্দেহ করারও একটা সীমা থাকে। কতবার বলবো আমি আপনাকে যে উনি আমার স্বামী? আপনার যত সন্দেহ করার আপনি করুন। আমি, আমার স্বামী আর আমার বাচ্চারা এখান থেকে সারা জীবনের মতো চলে যাব। আমরা আমাদের ছোট্ট পৃথিবীতে খুব খুশি। আপনি দয়া করে আমাদেরকে একা ছেড়ে দিন। আজ আমি তোমার হাত ধরে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখান থেকে ফিরে আসার কোনো কারণই থাকবে না। আই লাভ ইউ রচিতা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু নিহার বাবু, আই লাভ ইউ টু। একটা জিনিস তো ঠিক করে নিয়েছি আমি, আগে যা ভাবার ভেবেছি আমি, কিন্তু এখন আমাদের ভালোবাসার মাঝে আর কাউকে আসতে দেব না। এদিকে এসো। এই নিহার তো দেখছি একটু বেশিই রাগী। এবার ফাইনালি এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় এসে গেছে। দিশা, যাক ভালোই হচ্ছে, রুচিতা এই বাড়ি ছেড়ে চলেই যাবে। আর তারপর তুমি নিহারকেও বিয়ে করে নিতে পারবে, পিঙ্কুর ভবিষ্যৎটাও গড়ে নিতে পারবে। ভগবান, আমার এখনো কিছু সত্যি মনে হচ্ছে না। যদি রুচিতা তার জীবনে খুশি থাকে তাহলে সত্যি আমি ওর জীবন থেকে চলে যাব। বারবার আমার কিছু একটা খটকা লাগছে, বারবার এমনটা মনে হচ্ছে যেন ও কিছু লোকাচ্ছে, মিথ্যে বলছে আমাকে। যদি রুচিতা তার স্বামী তার সন্তানদের নিয়ে খুশি থাকে তাহলে ওকে আশীর্বাদ দিন আর এই ঘর থেকে যেতে দিন। কিন্তু ভগবান, যদি অন্য কোনো কারণ থাকে প্লিজ ওকে আটকে দিন, যাতে আমি সত্যি অবধি যেতে পারি। চলো মা, বড় ঠাম্মি নিচে আমাদের অপেক্ষা করছেন। আর তুমি এখন এখানে শুয়ে আছো কেন? ভুলে যেও না 24 ঘন্টা শেষ হয়ে গেছে, ডিলও শেষ হয়ে গেছে, তাই চলো এখান থেকে। একদমই ঠিকই বলেছেন আপনি রুচিতা দেবী, যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমার নয়, আমার ভাগ্যের। কি কি করছো তুমি এটা? রুহি জুহি, তোমরা সোনার নিচে যাও, ঠাম্মির কাছে যাও। না মা, আমরা যাব না। সোনা, মায়ের কথা শোনো, প্লিজ যাও। আমি এক্ষুনি আসছি। আরে ভাঙাচোরার আওয়াজ কোত্থেকে আসছে? রুচিতা, তুমি কি পাগল হয়ে গেছো? কেন তুমি এই সমস্ত কথা বলছো? কি হয়েছে কি তোমার? দেখো, এই অসভ্যতামিটা বন্ধ করো, ঠিক আছে? তুমি একজন শিল্পী, এইরকম ব্যবহার তোমাকে মানায় না। চলো এখান থেকে চুপচাপ। দেখো, অভিনেতাদের রোজ এত রকমের রান্না, এত ভালো দামি বিছানা আর এরকম আদর যত্ন তারা পায় না। তুমি কেন এরকম করছো? কেন তুমি বুঝতে চাইছো না? অন্তত আমার দুই মেয়ের কথা তো একবার ভাবো।
কেন বুঝতে চাইছো না? করছো তুমি, কেন করছো এগুলো? ছাড়ো এগুলো, ছাড়ো। ছাড়বো না। তুমি কেন নিজের সংসারটা নষ্ট করতে চাইছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি সত্যি পাগল হয়ে গেছি। রুচিতা, আমি এমন কি ভুল করেছি যাতে তুমি আমাকে এইরকম শাস্তি দিচ্ছ? কি ভুল করেছি? কেন এরকম শাস্তি দিচ্ছ? এসব কি হচ্ছে এখানে? দেখুন আন্টি, আপনি ওকে বোঝান, ওর মাথা খারাপ হয়ে গেছে। এই দেখুন ঘরটার কি অবস্থা করেছে ও। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হলোটা কি? আঙ্কেল, রুচিতা ওর প্রথম স্বামীর কাছে এসে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলছে। রুচিতা, কেন তুমি এরকম করছো? কেন করছো? এসব কি নতুন নাটক রুচিতা? তুমি তোমার স্বামীকে ছাড়ার কথা ভাবছো কি করে? না 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 মাম, উনি মিথ্যে কথা বলছেন। আমি এরকম কিছু বলিনি ওনাকে। বন্ধ করুন না, এইসব কি করছেন আপনি? হ্যাঁ, আপনাকে কিভাবে ছাড়তে পারি আমি? আপনি তো আমার স্বামী না রাকেশ। আপনি এখানে এই নাটকটা বন্ধ করুন, আমরা বাইরে গিয়ে কথা বলছি। না, আমি এখান থেকে একদমই যাব না। যদি এখান থেকেও বাইরে যাই তাহলে ও আগের স্বামীর জন্য আমাকে ছেড়ে দেবে, আর আমার 2 মেয়েকেও তুমি কেড়ে নেবে। আমি এখান থেকে যাব না। আরে রাকেশ বাবা, রুচিতা এরকম নয়। ও সম্পর্ক ভাঙায় নয়, জোড়াতে বিশ্বাসী। যদি তাই হয় তাহলে আমি একটাই শর্তে এখান থেকে যাব। চলো। তোমাকে আমায় ভগবানের সামনে দাঁড়িয়ে এই কথা দিতে হবে যে আমরা এখান থেকে চলে যাওয়ার পরে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। আর তোমাকে ভগবানের সামনে আমার হাত থেকে এই সিঁদুরও পড়তে হবে। তোমার সাহস হয় কি করে আমার সিঁথিতে সিঁদুর পরানোর কথা বলার? দেখলেন, আপনারা সবাই দেখলেন, আমার হাত থেকে ওর সিঁথিতে সিঁদুর পড়তে ও অস্বীকার করছে। রুচিতা, তুমি এই নিহারের জন্য কেন আমাকে ছাড়তে চাইছো? কেন? এসব কি অসভ্যতা রুচিতা? নিজের স্বামীকে এভাবে অপমান করছো কেন? সিঁদুরে স্বামীর সম্পূর্ণ অধিকার থাকে, তাকে সিঁদুর পরাতে মানা করছো কেন? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। সিঁদুর পরানোর অধিকার শুধুমাত্র স্বামীর হয়, আর এই মানুষটা আমার স্বামী নয়, তাই আমি ওনাকে সিঁদুর পরানোর অধিকার দিতে পারি না। হে ভগবান, হে ভগবান, আমাদের সম্পর্কে এইরকম দিন আসবে যে তুমি আমাকে স্বামী মানতে অস্বীকার করবে। তুমি এটা বলতে চাইছো এই রুহি আর জুহি আমাদের সন্তান নয়? হ্যাঁ, আর খবরদার যদি ওদেরকে নিজের মেয়ে বলো আরেকবার।
তোমার পুরনো ভালোবাসার জন্য এত বছরের ভালোবাসা, এত বছরের ত্যাগ সবকিছু এক মুহূর্তে ভুলে গেলে? কি সুন্দর ফ্যামিলি ছিল আমার। প্লিজ রুচিতা, তুমি এরকম করো না। এসব ফালতু কথা বলা বন্ধ করো, ঠিক আছে? বাজে কথা বন্ধ করো। এসব কি বলছো তুমি? কাল অবধি তো জোর গলায় বলছিলে এটা তোমার স্বামী, এটা তোমার স্বামী, আর আজ বলছো এ তোমার স্বামী নয়। এসব কি নাটক? হ্যাঁ রুচিতা মা, কেন তুমি তোমার অতীতের জন্য হাসি খুশি জীবন নষ্ট করছো না তুমি? বাবা, আমি আমার অতীতের থেকে অনেক দূরে চলে গেছি, কিন্তু এই মানুষটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। উনি আমার স্বামী নন। সম্পর্ক নেই মানেটা কি? তুমি এটা বলতে চাইছো আমি তোমার স্বামী নই? আর কোন ভদ্র ঘরের মহিলা অচেনা কোনো লোককে স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে? রুচিতা প্লিজ, তুমি এইরকম জেদ করো না। আমরা 7 পাকে বিয়ে করেছি। দেখো, তুমি আমার নামের মঙ্গলসূত্র গলায় পরে রয়েছো, ওইদিকে দেখো। আমার মঙ্গলসূত্র থেকে দূরে থাকো। রুচিতা, তুমি ঘৃণা করলে আমাদের ভালোবাসা কিন্তু বদলে যাবে না। আমাদের ভালোবাসার 2 সন্তান রয়েছে, রুহি আর জুহি। আমি ওদের বাবা। প্লিজ তুমি এইরকম করো না। তুমি আমাদের বাবা নও। মা বলেছিল তুমি নকল বাবা। রুচিতা, তুমি আমাকে এতটা ঘৃণা করো যে তুমি আমার 2 মেয়েকেও এইসব কথা শিখিয়ে দিয়েছো? কেন নিজের সাজানো সংসার নষ্ট করতে চাইছো? কেন এইসব করছো? কেন? রুচিতা, নিজের মেয়েদেরকেও মিথ্যে কথা বলতে শিখিয়েছো তুমি, আর তারপর বলো তোমার মানুষ করায় কোনো দোষ নেই। খুব ভালো। রুচিতা ঠিক বলছে, ও ওর স্বামী নয়। ঠাকুমা, আপনি রাগ করবেন না। আজকের দিনে আপনিও কোনো জাতে বিশ্বাস করেন? প্লিজ প্লিজ ঠাকুমা, আপনি এসব ভুলে যান প্লিজ। রাকেশ, মিথ্যে কথা বলা বন্ধ করো আর বেরো এই বাড়ি থেকে। রুচিতা প্লিজ, রুচিতা তুমি এরকম করো না। রুচিতা, এরকম করো না প্লিজ। আমার হাতটা ছাড়ো। রুচিতা, রুচিতার হাতটা ছাড়। সন্দেহ তো আমার প্রথম থেকেই ছিল, কিন্তু রুচিতার কথার পর আমার এখন পুরো বিশ্বাস হয়ে গেছে তুই একটা ঠকবাজ। চল বেরো এই ঘর থেকে। নিহার, তুই স্বামী স্ত্রীর মাঝখানে কথা বলিস না। মা, রুচিতা তো বললো এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। বাহ বাহ বাহ, রুচিতা আপনাকে বললো আর আপনি বিশ্বাস করে নিলেন? মানে আমার কথার কোনো গুরুত্বই নেই? কারণ রুচিতার কথায় আমার পুরো বিশ্বাস আছে। তুমি কে? হ্যাঁ, আর কি বা প্রমাণ আছে তোমার কাছে যে রুচিতা তোমার স্ত্রী হয়? বলো, কি প্রমাণ আছে তোমার কাছে আমাদের সম্পর্কে? এখানে রুচিতা, তার 2 সন্তান, ও ঠাম্মা সবাই বলছে যে তুমি ওর স্বামী নও। আর তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি ওর স্বামী? একদমই ঠিক কথা বলেছেন আপনি। আপনার প্রমাণ চাই, তাই না? প্রমাণ দেব আমি, আর এমন প্রমাণ দেব যে সবার মুখ বন্ধ হয়ে যাবে। সমস্ত প্রমাণ এর মধ্যে আছে।
হলো প্রমাণ, আমার আর রুচিতার বিয়ের ভিডিও, যা সবার সামনে নিয়ম মেনে করা হয়েছিল। এই দেখুন। ঘোমটার ভেতরে তো অন্য কোনো মেয়েও হতে পারে, তাই না? রুচিতা, তুমি এতটা নিচে নেমো না। তুমি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ভুলে গেছো। এই দেখো। তুমি এটা মিথ্যে কথা, এটা আমি নই, বিশ্বাস করুন আপনারা, এটা আমি নই। আমার কথাটা শুনুন, আমি এটা মানে আমি মিথ্যে বলছি? মানে এই ভিডিওটাও মিথ্যে? তুমি শুধু সত্যি, তাই না? ছাড়ো রুচিতা, আপনারাই সবাই বলুন, আমি আর রুচিতার স্বামী স্ত্রী নাকি না? রুচিতা, সব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কিন্তু তার মানে এই নয় যে তুমি তাকে নিয়ে এরম একটা নাটক করবে। চুপচাপ নিজের স্বামীকে স্বীকার করে নাও আর ওর সঙ্গে নিজের বাড়িতে যাও। ঠিক আছে, আপনারা আমাকে বিশ্বাস করছেন না তো? আজকে সন্ধ্যের মধ্যে আমি এটা প্রমাণ করব যে এই মানুষটা আমার স্বামী নন। আর এই সত্যিটা প্রমাণ করার পরে আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। চলো। এই রুচিতা না মা হয়ে গেছে ঠিকই, কিন্তু নাটক করা এখনো ছাড়েনি। কখনো বলে এটা আমার স্বামী, কখনো বলে এটা আমার স্বামী নয়, নকল স্বামী, কখনো বলে এটা প্রমাণ করব, কখনো বলে ওটা প্রমাণ করব, আর তারপর বাড়ি ছেড়ে চলে যাব। না কোনো কিছু প্রমাণ করতে পারবে, না এই বাড়ি ছেড়ে যাবে। এই বাড়িটাকে নাটকের জায়গা বানিয়ে রেখেছে রুচিতা। অজান্তে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি আমি। কি সমস্যায় যে পড়লাম আমি। কি করব ভগবান? কোনো তো প্রমাণ থাকবে, কোনো তো প্রমাণ খুঁজে পাবো যাতে হন্ডটার মিথ্যেটা বাইরে বেরিয়ে আসে। এটার মধ্যে তো কিছুই নেই। আমি কি করি? কিভাবে ওর মিথ্যেটা সবার সামনে বের করে আনি? কিভাবে প্রমাণ করি যে ওই লোকটা মিথ্যে কথা বলছে? আমার প্রশ্ন এটাই যে ও কি সত্যি মিথ্যে বলছে? বলো রুচিতা, সত্যিটা কি? তুমি কালকে মিথ্যে বলছিলে না আজকে মিথ্যে বলছো? সত্যি এটাই নিহার বাবু যে ও আমার স্বামী নয়। আমারও সেটাই মনে হয়েছিল, সেই জন্য নিচে তোমার সঙ্গ দিলাম। কিন্তু এই ভিডিওতে তো সত্যিটা অন্য ছিল। তাহলে আমি তোমার কালকের কথা মানবো না আজকে? আপনার যা বিশ্বাস করার আপনি সেটাই করুন নিহার বাবু, কিন্তু এটাই সত্যি যে আমি ওকে চিনি না, আমি জানি না ও কে। আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। যদি সত্যি এটাই হয় তাহলে ভিডিওটা এলো কোত্থেকে ওর কাছে? ও তো কালকেই এসেছিল এই বাড়িতে। তাহলে কালকে রাত থেকে আজকে সকালের মধ্যে এমন কি হয়ে গেল যে ও ভিডিও বানিয়ে নিল? তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি এখানে কি করছো? থ্যাংক ইউ সো মাচ নিহার বাবু। না জেনে হলেও আপনি আমাকে সঠিক পথ দেখালেন। এবার আমি যেভাবেই হোক আজকে সন্ধ্যের মধ্যে নিজের সত্যিটা প্রমাণ করবই। থ্যাংক ইউ সো মাচ। আমি এটাই চাই যে তুমি সত্যিটা প্রমাণ করে দাও।